যে একটা 100 মিটার দৌড় 5 জন দৌড় দিয়েছে, কেউ উতরে গেল, ব্যাপারটা তা না। এই দৌড়টা নিজের সঙ্গে নিজের, আমার সঙ্গেই আমার দৌড়, প্রতিদিন নিজেকে উতরে যাওয়ার চেষ্টা। এবং এইটার কোনো সীমা নাই আসলে, কারণ আমাদের কাজটা আসলে মনোজগৎ নিয়ে, আমরা যারা শিল্পের সঙ্গে জড়িত মনোজগৎ নিয়ে, আর মনোজগৎ সসীম না, অসীম। সো এই জায়গায় ওই কম্পিটিশন উতরে যাবে, পার হয়ে যাবে, অমুক অমুককে টপকে গেল, ব্যাপারটা এরকম না, আমার তাই মনে হয়। না আসলে বনলতা এক্সপ্রেসে আমি বলবো সকলেই বেশ ভালো অভিনয় করেছেন, সকলেই। কার কথা বাদ দেবো আসলে, কার কথা বলবো, সকলেই খুব চমৎকার অভিনয় করেছেন। এবং সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রত্যেকটা লোক এই টিমের এই সিনেমাটার প্রতি খুব, সিনেমাটার প্রেমে ডুবেছিল, যে কারণেই আমরা আসলে এরকম একটা সিনেমা পেলাম। তো আমি আসলে, হ্যাঁ, আমাকে ভালোবাসে, কিন্তু প্রশংসার দাবিদার তো কোনোভাবেই আমি নিজে একা সেটা মনে করি না, মনে করতেও চাই না, এবং এটা কোনো বিনয়ের কথা না। সত্যি কথা হচ্ছে সকলেই খুব চমৎকার অভিনয় করেছেন, তার মধ্যে আমিও ছিলাম। সবার ভালো লেগেছে, এর উপরে আসলে আর তৃপ্তি নাই, এটাই তৃপ্তি। তো উৎসব দেখে আমার কাছে মনে হলো যে বাংলাদেশে অনেকদিন পরে একটা অন্যরকম সিনেমা, অন্যরকম ট্রিটমেন্টের সিনেমা। তারিম নূর সিনেমাটা যেভাবে বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে এইভাবে বলা সিনেমা বাংলাদেশে আমি আগে দেখি। সেই জায়গা থেকে আমার সিনেমাটা ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। তারপর তো বনলতা এক্সপ্রেসে নিজে যুক্ত হলাম, তো সেটাও তো দারুণ লাগলো। আসলে সবাই খুব এর মধ্যে ঢুকে কাজটা করেছি, মনোনিবেশ ছিল সকলেরই, সেই কাজটা খুব ভালো হয়েছে। এবং এরকম কাজ আরও প্রচুর হলে আমি বিশ্বাস করি দর্শকও প্রচুর দেখবে, কারণ দর্শক তো শেষ পর্যন্ত আমরা বুঝতে পারছি দর্শক দেখছে, মানে অনেক দিন পরে, মানে দেখা তো হয় না আসলে। সিনেমাটা দেখার কারণেই আমি তো প্রথমেই আসলে বলে দিলাম যে জাহিদ হাসানের একটা ম্যাচ খেলছে, সেটা খুব অন্য। আর ওই যে চরিত্রটা, সেই চরিত্রটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে টেনে নিয়ে যাওয়া, এবং শেষে যে ভেতরগত একটা বেদনা, যেটা পুরোপুরি এবং প্রকাশ হচ্ছে না, এবং বেদনাটা এক ধরনের মেনে নেওয়া, এই যে সূক্ষ্ম অভিনয়টা, সেই জায়গাটা তো জাহিদ ভাই খুব দারুণ করেছেন।